কমনওয়েলথ 2G কাণ্ড, কয়লা কেলেঙ্কারির পর রবার্ট বঢরাকে নিয়ে কংগ্রেসের নয়া অস্বস্তি। স্বয়ং কংগ্রেস সভানেত্রী জামাইয়ের বিরুদ্ধেই কেলেঙ্কারির অভিযোগ। স্বাভাবিকভাবেই অভিযোগের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে বিদ্ধ করার চেষ্টায় বিরোধীরা। এবার বঢরাকে আড়াল করতে ময়দানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়ে দিলেন, এই ইস্যুতে তদন্তের কোনো প্রশ্নই নেই। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে এক নির্মাণ সংস্থার কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, প্রভাব খাটিয়ে ওই সংস্থা থেকে বিনা সুদে 65 কোটি টাকা ঋণ পেয়েছেন রবার্ট। পাশাপাশি অত্যন্ত সস্তায় জমিও পেয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে বঢরার বিরুদ্ধে তদন্তের দাবি করেন তিনি। জবাবে ফেসবুকে রবার্ট বঢরা বলেন, সব নেতিবাচক প্রশ্নের উত্তর দিতে তৈরি তিনি। কিন্তু একের পর এক দুর্নীতিকাণ্ডে রবার্ট বঢরার বিরুদ্ধে অভিযোগের কেন্দ্রের অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়েছে। প্রথম দিন থেকেই সোনিয়া গান্ধীর জামাতার হয়ে ময়দানে নেমেছে কংগ্রেসের নেতারা। এবার বঢরার পাশে দাঁড়ালেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রীও। চিদম্বরম জানিয়ে দেন, বঢরার বিরুদ্ধে তদন্তের কোনো প্রশ্নই নেই। এটি সম্পূর্ণ বেসরকারি লেনদেন। যতক্ষণ না সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ছে ততক্ষণ কেন্দ্র তদন্ত করতে পারে না বলে দাবি চিদম্বরমের। Those who made the allegations have made their statement. The company concerned has made a statement, and the individual concerned has made a statement. Now, beyond that, I have no facts, and unless there is a specific allegation of quid pro quo or corruption, I'm afraid private transactions cannot and ought not to be allowed to be questioned on the basis of imputations and insinuations. স্বাভাবিকভাবেই আরও একবার নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া কংগ্রেস এই ধরনের অভিযোগকে আমল দিতেই নারাজ। চিদম্বরমের মতোই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস নেতারাও। वो लोग जो इल्जामात लगा रहे, क्या उन्होंने सरकार को दरख्वास्त दी है कि इसकी इंक्वायरी होनी चाहिए? क्या उन्होंने किसी थाने के अंदर एफआईआर कराई? क्या वो किसी एजेंसी के पास गए कि इसकी इंक्वायरी होनी चाहिए? इंक्वायरी तभी होगी जब कोई दरख्वास्त दी जाएगी, कोई सबूत दिए जाएंगे। এদিকে রবার্ট বঢরাকে নিরাপত্তা ছাড়া 65 কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ওই নির্মাণ সংস্থা। সোনিয়া জামাতাকে বিশাল পরিমাণ জমি পাইয়ে দেওয়ার জন্য কোনো সাহায্য করেনি বলে দাবি ওই সংস্থার। এবিপি আনন্দ।